রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদা রক্ষা করতে না পারলে এম্বাসি থাকার দরকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে রাজধানীতে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকের মুক্তির জন্য নবীর নীতি বাস্তবায়নের বিকল্প নেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দুপুরে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। যে প্রয়োজনীয় প্রয়োজন সেই ধরনের কোনো ব্যবস্থাপনা রাষ্ট্রের পক্ষ থেকে নেই। সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় পৌঁছানোর সিঁড়ি হিসেবে শ্রমিকদের ব্যবহার করা হলেও তারা সবসময় অধিকার বঞ্চিত হয়। তাই শ্রমিকদের মুক্তির জন্য নবীর নীতি বাস্তবায়নের বিকল্প নেই। শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। মানুষের তৈরি করা কোনো শ্রমনীতি নিপীড়িত দুঃখী ক্ষুধার্ত শ্রমিকের মুক্তি দিতে পারে না। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান শুরুতেই প্রবাসী শ্রমিকদের হয়রানির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যতদিন শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত না হবে ততদিন লড়াই চলবে। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন তাদের পাশে দাঁড়ায়। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। শ্রমনীতি অনুমোদন নিয়ে সংসদে কাটাছেঁড়া নিয়েও কথা বলেন জামায়াতের নেতারা। আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।